ধর্মে যেই হিল্লা বিবাহ কথা বলা হচ্ছে, এই বিবাহের সাথে এই হুজুররা যেটা আকাম কুকাম করছে কয়দিন আগে, এইটার কোনো সম্পর্ক। হিল্লা বিবাহ বলতে যেটা বুঝায় আপনারা বুঝেন ভালো করে, হিল্লা বিবাহ কাকে বলে এটা বুঝেন। কেউ যদি ইচ্ছায় অনিচ্ছায় স্বইচ্ছায় কিংবা কারো প্ররোচনায় পড়ে রাগান্বিত হয়ে কিংবা আনন্দের সাথে যে কোনো হালে স্ত্রীকে তালাক দেয়, তখন সে তালাক পতিত হবে। সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইদ্যত পালনের পরে সে স্বাভাবিক পর্যায়ে সামাজিক নিয়ম অনুযায়ী আরেকজন পুরুষের সাথে ইদ্যত পালনের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কোন চুক্তি না, 2 ঘন্টার চুক্তিতে যেটা করছে এটা বদমাইশ। এগুলির ধরে জনসম্মুখে জুতা দিয়ে ফিরাত দিত। এদের কারণে ইসলাম ধর্মের বদনাম হচ্ছে, মানুষের কাছে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ যাইতেছে। হিল্লা বিবাহ মানে কি, আপনি যদি তালাক দিয়ে দিছেন, 3 তালাক হয়ে গেছে, এখন আপনি আবার আপনার স্ত্রীকে চাইতেছেন, হবে না। ইদ্যত পালনের পরে আপনার স্ত্রী স্বাভাবিক নিয়মে সামাজিক সিস্টেমে আরেকজন পুরুষের সাথে সুনির্দিষ্ট নিয়মে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কোন চুক্তিতে না, ওনার সাথে সংসার করার নিয়তে। আপনি গেলেন তো মাঝখানে ডসকায় গেলেন, ওই লোকে বিবাহ শাদী করে আপনার স্ত্রীকে নিয়ে সংসার করবে। এখন তার আপনার স্ত্রী না, এখন ওনার স্ত্রী। সংসার করতে থাকবে। এটা 2 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে, 20 বছর হইতে পারে, একেবারে ইন্তেকালের আগ পর্যন্ত হইতে পারে। ওনার কোনো টাইম নাই। উনি, আপনি যেমন আগে স্ত্রী হিসেবে সংসার করছেন, উনিও স্ত্রী হিসেবে সংসার করবে। বাই চান্স 4 বছর সংসার করার পরে আবার তাদের মধ্যে ঝগড়া হয়ে তালাক হয়ে গেছে, ইচ্ছা করে না, কোনো চুক্তিতে না, স্বাভাবিক। আপনি যেমন সংসার করছেন, উনিও সংসার করার পরে ঝগড়া হয়ে 2-4 বছর পরে, 8-10 বছর পরে আবার তালাক হয়েছে। ইদ্যত পালনের পরে আপনি চাইলে আবার ওনাকে বিয়ে করতে পারেন। এইটারে কয় হিল্লা বিয়া। বুঝছেন না? তালাক দিবেন নি, বুঝা শুনে দিয়েন। কিন্তু এখন হুজুরা টাকা দিলে মাসালা ঘুরাই দেয়। কিয়ামতের আলামত, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, সুদখুর ঘুষখুর কারো মাইর খামো না। এখন সুদের ওয়াজ ঘুষের ওয়াজ কমে গেছে, এখন সুদের ওয়াজ কেউ করে না। 2 বছর আগেও যারা সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদ হারাম, এখন কয় সুদখোর আমার ইমাম। কোথায় গেছে অবস্থা? এগুলি হলো কিয়ামতের আলামত। এটিরে সবার আগে আল্লাহ জাহান্নামে পাঠাইবে, জাহান্নাম উদ্বোধন করবে এগুলোর দিয়া। কথা বুঝছেন? খবরদার, সুদ আগে যেমন হারাম এখনো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। ঠিক কিনা বলে? সুদের ওয়াজ করছি গত 1 মাস, ইচ্ছা করে করছি সুদের ওয়াজ, 20 লাগাইয়া করাইছি। যাই হোক, আপনাদের বললাম এটুকুই। হিল্লা বিবাহ বলতে সমাজে যেটা প্রচলিত বিভিন্ন ফিল্মের মধ্যে চলায়, এগুলি আসলে হিল্লা বিবাহ। এগুলি হলো ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করা হচ্ছে এবং মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করার কারণে মানুষ মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা নিচ্ছে। হ্যাঁ, আর যেটা চুক্তির মাধ্যমে করে এটা হারাম। শিয়াদের একটা বিয়ে আছে, নেকাহে মুতা, যে এই মুতা বিবাহ কিন্তু ইরানে আছে, অনেক দেশে আছে। এটারে বলা হয়, এক সময় কিছুদিনের জন্য এটা অনুমোদিত ছিল, পরে নবীজি নিষেধ করে দিয়েছেন। মুতা বিবাহ যেটা, এটা হইলো ওই হুজুরে, ভণ্ড হুজুরে করছে, শয়তান। দেখছেন, একটা ওয়াহাবিও মুখ খুলছে না, এত বড় একটা কাম করলো, কোনো ওয়াহাবি মুখ খুলছে না। যদি সুন্নিয়ে করতো, উপায় ছিল, বিনা জানাজায় দাফন করে ফেলতো।